মানুষকে মেরেছিল কেন মেরেছিল আল্লাহ নবী না ইনসাফের কথা বলেছিলেন আল্লাহ নবী সত্য কথা বলেছিলেন আল্লাহ নবী মানবতার কথা বলেছিলেন আল্লাহ নবী আমার আল্লাহ পাকের বাণীটা নিয়ে তায়েফের জমিনে যেতে গিয়েছিলেন মক্কার জমিনে আবু জেহেল উতবা সাইবা দেখলো মুহাম্মদ যা বলে সত্য বলে কিন্তু মুহাম্মাদের পক্ষে গেলে জুলুম করা যাবে না মুহাম্মাদের পক্ষে গেলে গরিবকে লুটা যাবে না মুহাম্মাদের পক্ষে গেলে বেইনসাফি করা যাবে না মুহাম্মাদের পক্ষে গেলে নারীদের করে মর্যাদা দিতে হবে মুহাম্মাদের পক্ষে গেলে গরিবের অধিকার দিতে হবে মুহাম্মাদের পক্ষে গেলে মানুষের উপর শোষণ করা যাবে না এই যুবক আমার নবী পাক যখন এইভাবে ওখান থেকে তায়েফের জমিনে যেতে লাগলেন তায়েফের মানুষকে শান্তির বার্তা দিতে লাগলে ইনসাফের বার্তা ইনসানিয়াতের বার্তা দিতে লাগলে এই দিবার জন্য যখন যাচ্ছে মক্কা সন্ত্রাস আবু জেহেল তায়েফের সন্ত্রাসদের কাছে মেসেজ দিয়ে দিল মুহাম্মদকে রোকো মুহাম্মদকে রোকো এই তায়েফের লিডারেরা তায়েফের নেতারা যদি মুহাম্মদ তোমার এলাকায় ঢুকে যায় মুহাম্মাদের কথা এত সত্য এত সত্য এত সত্য যে শুনবে সেই মুহাম্মাদের দিবানা হয়ে যাবে তাহলে তোমাদের হাত থেকে ক্ষমতা চলে যাবে তোমাদের আর পাওয়ার থাকবে না তোমরা পরাজিত হয়ে যাবে গল্প বলছি না বাপ ইতিহাস বলছি তারিখ ওটা কোন তারিখ তুলবে যে তারিখ তুলবে এটাই পাবে যদি না পারো আমাকে আসামি তখন বলবে তুমি তোমার নবীন জীবনী জানো না তুমি তোমার নেতার আদর্শ জানো না তোমার নেতা এই জমিনে কি করেছো সেটাই জানো না তুমি মনে করো মুহাম্মদ রাসূল নামাজ শুধু নিয়ে এসেছে মুহাম্মদ নবী শুধু দাড়ি নিয়ে এসেছে মুহাম্মদ নবী শুধু টুপি নিয়ে এসেছে না বন্ধু না দাড়ি দেখিয়ে নবী পৃথিবীতে ইসলাম প্রচার করেন গো টুপি দেখিয়ে পৃথিবীতে ইসলাম প্রচার করেন গো আল্লাহ নবী নামাজ দেখিয়ে পৃথিবীতে ইসলাম প্রচার করেন গো নামাজ যে পড়বে তার উপকার যদি তুমি না পড়ো আমার ক্ষতি নেই তোমার ক্ষতি হবে রোজা যে রাখবে তার উপকার তুমি যদি না রাখো আমার ক্ষতি নেই তোমার ক্ষতি হবে কিন্তু মনে রাখবে আল্লাহ নবী পৃথিবীকে জয় করেছে নবী পাক উসওয়াতুল হাসানা উত্তম আখলাক চরিত্র দিয়ে আল্লাহ যে চরিত্র সম্বন্ধে সার্টিফিকেট দিয়েছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম সবথেকে উত্তম চরিত্র কেউ বিপদে পড়ে গেলে সবাই যখন মজা নিত আল্লাহ নবী বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে গিয়ে বিপদগ্রস্ত মানুষকে সাড়া দিয়েছে আল্লাহ ভাইরা নওজোয়ান তরুণেরা বাপেরা অনেকটা কষ্ট করার পরে আল্লাহ নবী এই পৃথিবী জমিনে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করেছে অনেকটা কষ্ট করার পরে আপনার গম্ভীর গাজীতে নাই সত্য ইনসাফটা এসেছে অনেকটা কষ্ট করার পর ইনসানিয়াতটা কি জিনিস জেনেছেন অনেকটা কষ্ট করার পরে বাপ মার মর্যাদাটা হয়েছে অনেকটা কষ্ট করার পরে নারীদের অধিকার ফিরে পেয়েছে অনেকটা কষ্ট করার পরে জমিনের উপরে যখন নিজেদের বাপ কোনো নিজের মেয়েকে জন্ত পরিণত ওই নারীদের অধিকারটা ফিরে পেয়েছে এ যুবক তরুণীরা বাপেরা মনে রাখবেন সামান্যটুকু একটা জিন্দেগি আল্লাহ দিয়েছে এই জিন্দেগিটাকে আপনি কাজে লাগান আল্লাহর রাহে নবীর রাহে তাহলে মনে রাখবেন দুনিয়া জমিনে একটু হয়তো কষ্ট হবে কিন্তু আপনার আখিরাত এবং দুনিয়া তো আপনি চলে যাবার পরও যেমন আজও গরিবে নওয়াজকে মানুষ স্মরণ রেখেছে আজও ভালো মানুষকে মানুষ স্মরণ রেখেছে আপনাকেও দুনিয়া এবং মখলুকাত দোয়া করতে থাকবে একটু ধৈর্য ধরতে হবে একটু সবর করতে হবে এই নওজোয়ান তরুণেরা বাপেরা চিরস্থায়ী দুনিয়ার জমিনে কেউ ছিল না
কেউ ফকির হয়ে এসেছে, সেও ইন্তেকাল হয়ে গেছে, আবার কেউ রাজা হয়েছে, সেও মারা গেছে। কেউ এমন করে পূজা হয়েছিল, কেউ এমন করে অত্যাচারী শাসক হয়েছিল, সবাই কিন্তু চলে গেছে। কেউ মুরিদ হয়েছে, সেও ইন্তেকাল হয়েছে। কাউকে আল্লাহ পীর বানিয়েছে, তিনিও ইন্তেকাল হয়েছে। মনে রাখবেন, ডাক্তারও চলে গেছে, রুগীও চলে গেছে, বাপও চলে গেছে, সন্তানও চলে গেছে, মাও চলে গেছে, মেয়েও চলে গেছে। মুসলিম হোক আর অমুসলিম হোক, চলে সবাইকে যেতে হবে। ও আমার আল্লাহ পাক, আপনি যদি আমাদেরকে নিয়েই নেবেন তাহলে পাঠালেন কেন? ওরে আমার দাস দাসীরে, আমি আল্লাহ তোদেরকে পরীক্ষার জন্য দুনিয়ায় পাঠিয়েছি। তোরা দুনিয়া জমিনে যা পড়াশোনা কর, কিতাব পড়, কোরআন শরীফ ওই অনুযায়ী জীবনটা গড়। তোদের শিক্ষা হলো মুহাম্মদ রাসূল যেভাবে নির্দেশিকা দিচ্ছ ওইভাবে জীবনটা গড়। তাহলে জানবি তোদের পরীক্ষার রেজাল্ট কিয়ামতের দিন ভালো হবে। দুনিয়ায় যেমন তোরা পড়াশোনা যারা করেছিস ভালো রেজাল্ট হয়েছে, আর ভালো রেজাল্ট যাদের হয়েছে তারা কামিয়াবি সাকসেসফুল হয়েছে, তাদের রেজাল্টটা যখন হাতে পেয়েছে তারা খুশি হয়েছে। যারা পড়াশোনা করেনি, দুনিয়ায় লোভ লালসা খেলার তামাশার মধ্যে কাটিয়েছে, রেজাল্ট যখন হাতে পেয়েছে তখন রসগোল্লা দেখে চোখে পানি এসে গেছে, দিশে খুঁজে পাই না, আর কোনো রাস্তা নাই। এ আমার শুনে রেখে দে, আমি আল্লাহ তোদেরকে দুনিয়া জমিনে পাঠিয়েছি। আমার সিলেবাস হলো কোরআন শরীফ, আর আমার শিক্ষক তোদের জন্য পাঠিয়েছে মুহাম্মদ রাসূল। তিনি যেভাবে সিলেবাস বুঝিয়েছে, যেভাবে চলতে বলেছে, এই দুনিয়ার খেলতামাশা ছাড়িয়ে যারা পড়াশোনা করেছে, ভালো রেজাল্ট করেছে, তোরাও দুনিয়ার লোভ লালসা ছেড়ে দিয়ে আমার হাবিবের দেখানো রাস্তায় যদি চলতে পারি, তোদেরও রেজাল্টটা আমি দেবো। কবে দেবেন আল্লাহ? সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন। যেদিন ময়দানে মাশর হবে, যাদের ভালো রেজাল্ট হবে তাদেরকে ডান হাতে দেবো, তারা চিরস্থায়ী চাকরি হলো এটাই, আমার মেহমান খানায় থাকবে, আমি আল্লাহ তার মেজবান হয়ে যাব। আল্লাহ আল্লাহ। অঙ্ক খুব স্বাভাবিক। আপনার পাড়া দুটো ছেলে, একটা ছেলে পড়াশোনা করে, টিভি দেখে না, যাত্রায় যায় না, ফাংশনে যায় না, গানে যায় না, ফালতু আড্ডা দেয় না, পড়াশোনার মধ্যে থাকে। আর একটা ছেলে বই খোলেই না, এখানে আড্ডা, ওখানে আড্ডা, এখানে মজা, ওখানে মজা, এখানে মেলা, ওখানে মেলা, এই আড্ডায় ও আড্ডায়। পরীক্ষার হলে দুজনেই ঢুকেছে। যে ছেলেটা পড়াশোনা করেছে, দিক উদিক না দিয়ে সে কি করবে ভাই বলুন না? সবসময় ব্যস্ত। আর যে ঘুরেছে দাঁতে কলম দিয়ে, ওই বল না, ওই ব্যস্ত আছে, দাম দাম কি ভাই, ঘন্টা বেজে গেছে। স্যার আমার হয়নি, হয়নি, সময় দেবে তো নাকি? চল। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি फलक के नज़ारों, ज़मीं की बहारों, खुशी सब मनाओ, हुजूर आ गए हैं। आरो जोरे बोलो सुभान अल्लाह। हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। उठो गम के मारो, चलो बेसहारो, खबर ये सुनाओ, हुजूर आ गए
अनोखा निराला ओ जी सनाया अनोखा निराला ओ जी सनाया ओ सारे रसूलों का सुल्तानाया। अल्लामा नबी के दोनों जहान एवं समस्त नबीदेरो सुल्तान करेছে জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা। তবে মনে রাখবেন দুদিনের দুনিয়া আল্লাহ পাক জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছে, বুদ্ধি অনুযায়ী পরিচালনা করো। এ নওজওয়ান তরুণেরা, আল্লাহ নবী নূহ নবী দা নবী আমাদের জন্য মডেল। তুমি যদি তোমার রব আল্লাহকে ভালোবাসতে চাও, যিনি তোমাকে সৃষ্টি করেছে, যিনি তোমাকে দুনিয়া জমিনে আজও বাঁচিয়ে রেখেছে, তাহলে তোমার দায়িত্ব হবে ফাত্তাবিউনি, নবী পাকের ইত্তেবা করা। নবী পাকের কি ইত্তেবা করবে? আল্লাহ নবীর সুন্নাতের ইত্তেবা করবে। নবী পাক জানিয়ে দিলেন যে আমার সুন্নাতকে মানবে। মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে মানলো, ফাকাদ আহাব্বানি, সে আমি নবী আমাকে ভালোবাসলো। যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতি হয়ে যাবে। নবী পাকের সুন্নাহ কোনটা? নবী যেটা করেছে। ঠিক না? ঠিক। মৌলী সাহেবরা এসে শুধু বলে দাঁড়িয়ে রাখ, কেন রে? নবীর সুন্নাত। ও মৌলী সাহেব, সুদ ছেড়ে দিতে হবে, এটা তুমি তো বললে না। ওটাও তো নবীর সুন্নাত যে সুদে যাওয়া যাবে না, এবং ফরজ ওটা। কি ওর বেলায় বলবে না? চলো না গো, প্যান্ট শার্ট খুলে ফেলো, জামা জুব্বা পরো, কেন? পাগড়ি পরো, কেন? নবীর সুন্নাত। বেশ ভালো কথা, ভালো কথা। কিন্তু এতিম গরিবদের উপরে জুলুম হচ্ছে, আমি চুপ করে দেখছি, এটা কি নবীর সুন্নাত? চুপ করে ডাকা। এতিম গরিবদের উপরে যারা জুলুম করে তাদের বিরুদ্ধে সংগ্রাম করাটাই হলো রাসূলের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কই ওটা বলছি না তো? না, ওটা বললে যারা জুলুম করে তারা আমাকে যেটা দেয় বন্ধ হয়ে যাবে দিবা, ওখানটা বলছেন। অথচ প্যান্ট শার্ট পরেছে, এটাকে ইসলাম অপছন্দ করে। মুবাহ, মুবাহ, মুবাহ। প্যান্ট শার্ট পরাটাকে যদি গাঁটের উপরে কাপড় হয়, আর ওই যে কি বলে কলার, যে কলার, এই কলারটা নয়, কি কলার বলে, ওই কলারটা যদি না থাকে তাহলে ওটা মুবাহ, অপছন্দনীয় জিনিস। আল্লাহ অপছন্দ করে, কিন্তু হারাম নয়। কথা বুঝাচ্ছে না? নাই। কিন্তু সেখানে ঘৃণা করা হচ্ছে, আর এইদিকে জালিমের সাথে এক খাঞ্চাই বসে খাবার বেলায় মৌলী সাহেব আগে বসে আছে। সমাজকে খারাপ করার পিছনে এক দল, সবাই বলবো না, এক দল নামধারী বক্তা মৌলী সাহেবের জন্য সমাজ খারাপ হয়েছে। আমার কথাটা কি বেজার হলেন? আমি কি কারো বিরুদ্ধে ব্যক্তিগত করে নাম ধরে বললাম? এটা অতি সত্য কথা। আহারে মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবীর কাজ প্রথম কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ, মানুষকে এক আল্লাহর রাস্তায় আনা, অর্থাৎ তোমাদের রব হলো এক আল্লাহ। আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি নবী আল্লাহর পাঠানো রাসূল, অর্থাৎ ঈমান, এটা বিশ্বাস করে নাও। তারপরে নবীর কাজ ছিল কি? এ দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের নারীগুলোকে জ্যান্ত পুঁতে দিচ্ছ, তোমরা তোমাদের নারীগুলোকে হত্যা করছো, তোমরা তোমাদের নারীগুলোকে এমন করে অধিকার দিচ্ছ না, নারীগুলোকে ভোগের পাত্রী রাখেল বানিয়ে ফেলেছিল মানুষ। এটাকে নবী আমার বন্ধ করার জন্য যখনই আহ্বান দিল, শাক দিল, সঙ্গে সঙ্গে সন্ত্রাস আবু জেহেল উতবা সাইবা দেখলো মুহাম্মদ যা বলছে সত্য কথা বলছে, কিন্তু অসহায় গরিবরা মুহাম্মাদের দিকে দাঁড়িয়ে যাবে, মুহাম্মাদের দলটা বেড়ে যাবে। তাই আবু জেহেল উতবা সাইবা আমার নবী পাকের বিরোধী শুরু করে দিয়েছিল। এ নবীর উম্মত,
তুমি যদি মুসলমান হও নবীর দিনকে তোমাকে আগিয়ে নিয়ে যেতে হবে। এই জমিনের উপরে আজকের দিনে তো হাজারো নয় লাখো লাখো আজও নারীকে মায়ের পেটে ভ্রূণ হত্যা করা হচ্ছে। কেন এটা বন্ধ হয়নি? হুজুর আমার ক্ষমতা নাই, কার ক্ষমতা আছে? না সরকারের আছে, নেতার আছে। তাহলে তুমি যদি ইমানদার হও, ইমানদার হও, তাদেরকে যে বলো বন্ধ করো, যদি বলে শোনে না, তাদেরকে সাপোর্ট করাটা ইসলামে হারাম। যারা এই রকম একটা জঘন্য পাপ দেখার পরও চুপ থাকে। শুনছেন তো নাকি? মায়ের পেটে বাচ্চা নারীদের হত্যা করা হচ্ছে না, হয়নি? যেটাকে ভ্রূণ হত্যা বলা হয়। এর চেয়ে বড় জঘন্য পাপ আর কি হতে পারে? মানুষ হত্যা হচ্ছে মায়ের পেটে। কি আমার অজ অপছন্দ হচ্ছে নাকি? যুবক হাজারো নামাজ পড়েছে, হাজারো রোজা রেখেছে, হাজারো হজ করেছে, যাকাত দান খায়রাত সবই করে ফেলেছে, কিন্তু আল্লাহর সৃষ্টিকে অপছন্দ করে নারীকে হত্যা করে দিতে লেগেছে। এই সমাজ নারীকে আবার জাহিলিয়াতের যুগের মতো ব্যবহারে জিনিস বানাতে লেগেছে, অর্থাৎ পৌন দ্রব্য বানাতে লেগেছে। নারী মনে করতে লেগেছে আমাকে বড় মর্যাদা দিতে লেগেছে। না না না, শুনে রেখে দেন, নারীদেরকে ছোট করা হচ্ছে, নারীদেরকে অপমান করা হচ্ছে, নারীদেরকে ঘৃণা করা হচ্ছে, নারীদেরকে বেইজ্জতি করা হচ্ছে। নারীরা যে মর্যাদার আসনে বসার, ওই মর্যাদার আসন থেকে তাকে টেনে নিয়ে যে যেখানে গেলে লাঞ্ছিত হবে, যেখানে গেলে অপমানিত হবে, যেখানে তার শরীরের সৌন্দর্য দেখিয়ে ইনকামের জিনিস পৌন দ্রব্য বানিয়ে দেওয়া হচ্ছে। যে জিনিসটাকে কিনা যায় ওই জিনিসটা কখনো অমূল্য হতে পারে না। যুবক শুনে রেখে দেন, আল্লাহ পাক নারীদেরকে কত মর্যাদা দিয়েছে আল্লাহ নবী জানিয়ে দিলে এ বিশ্বের মানুষেরা নারী কোনকে মহব্বত করো, ভালোবাসো, বিয়ার করো। কারো ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই বাবা মাকে আল্লাহ পাক জান্নাতের মেসেজ খবর পাঠিয়ে দিয়েছে। কারো ঘরে যদি নারী হয়, এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ওই নারী এক একটা নারী এক একটা জান্নাত। এ দুনিয়ার মানুষ খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, একটা পুরুষ একটা নারী যখনই তার বয়স হয়ে গেল ইনকাম করার, সে ইনকাম করতে লেগেছে। ইনকাম করে সে কি করতে লেগেছে? মা বোন পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে, দেখাশোনা করছে। কিছুদিন পরে একটা বিবাহ হলো, ওই একজন কন্যা এ নারী এলো, তার স্ত্রী, তার সেবা, তার দেখাশোনা, তার ভরণ পোষণের দায়িত্ব পুরুষকে নিতে হবে। ইসলামের বিধান এটা। তাহলে চিন্তা করে দেখুন, তারপরে আবার কি? কিছুদিন সংসার যাবার পরে একটা কন্যা সন্তান হলো, আবার সেই কন্যাকে তাকে লালন পালন বড় করার দায়িত্ব তার বাপের, পুরুষের। হায় নারী, ইসলাম তো তোমাকে এত মর্যাদা দিয়েছে। যখন তুমি ছোট ছিলে তখন তুমি শাহজাদি ছিলে, যখন তুমি বিবাহিত হলে তখন তুমি রানী হয়ে থাকবে, যখন তুমি বৃদ্ধা হবে তখন রাজমাতা হয়ে যাবে। আল্লাহ নারীদেরকে এত মর্যাদা দিয়েছে, কিন্তু সমাজ সেই নারীকে ছোট করে দিয়েছে। তাই যুবক শুনে রেখে দেন, এ যুবকেরা, নবী পাককে যদি ভালোবাসেন, আখিরাতকে যদি মনে রাখে, মনে রাখবেন এই জমিনের উপরে আপনাকে কারো কথা চলবে না। যিনি জিন্দেগি দিয়েছে সেই আল্লাহর কথা মানতে হবে। আমার আলোচনায় কি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? আপনারা বসে আছেন আর আমিও বলে যাচ্ছি, এখন কি বলছি আপনারা কি বুঝছেন আমি তো সেটাও বুঝতে পারছি না। অসুবিধা হচ্ছে না তো? দ্বিতীয় রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
জালিমদের হাত থেকে অসহায় গরিব দিন দুঃখী মানুষগুলোকে উদ্ধার করেছিলেন। আল্লাহ নবীর দ্বীন ইসলামের কর্মকাণ্ডটা দেখো। নবী মেরাজে যাওয়ার পরে সেখান থেকে ঘুরে এসে নামাজ নিয়ে এসেছিল অনেক পরে। তার আগে নবী সমাজের বুকে অন্যায় অত্যাচার জুলুম রাহাজানি ফিতনা মানুষের উপরে অত্যাচার গরিবের উপরে অত্যাচার যারা করত তাদের মোকাবেলা করে 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 সমাজের নিরীহ নিপীড়িত শোষিত বঞ্চিত লাঞ্ছিত মানুষগুলোকে নবী ওই জালিমদের হাত থেকে মুক্তি দিবার সংগ্রাম করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এসব কথা বলে আর বললেই বলবে হুজুর এসব কথা কেন বলবে? হুজুর তো এসে বলবে বাবারা নামাজ পড়ো, আল কাটো কাটো নামাজটা চালিয়ে যাও, শুধু খাও খাও নামাজটা চালিয়ে যাও। তুমি ধনী তো কি হয়েছে, নামটা জমা দিয়ে গরিবের ঘরটা নিয়ে নাও, নামাজটা চালিয়ে যাও। এই ওয়াজ করলে হুজুরের বিশাল দাওয়াত হবে না? কিন্তু নামাজ অনেক পরে, বেশক নামাজ ফরজ, ভুল বুঝবেন না। নবী নামাজটাকে এনেছে মেরাজে গিয়ে, তার আগে নামাজ ফরজ ছিল না। শুনছেন তো নাকি? কিন্তু তার আগে নবী কি করেছিল? আগের জিন্দেগিটা কত লড়াই কত সংগ্রাম, জানের থেকে প্রিয় নবীর কাছে যেসব সাহাবারা, সেই সাহাবাদের জীবন কুরবান হয়ে গেল এই শুধু অসহায় মানুষগুলোকে জালিমদের হাত থেকে বাঁচাবার জন্য। এটা করেছিলেন নবী। কি গো, আমি ইতিহাস কি ভুল বলছি? আপনারা তো একটু হলেও তো জ্ঞান আছে রে বাবা ইসলাম সম্বন্ধে, না একেবারে সব ডাব্বা খেয়ে ফেলেছেন নাকি? একটু তো বোঝেন। আমি তো নামাজ পড়ি, আপনি তো পড়েন আলহামদুলিল্লাহ, কিন্তু ফজর বেলা গিয়ে পরের আল কেটে জমি বাড়াচ্ছেন, এটাকে ছেড়ে দিত নামাজটা পড়তে হবে নাকি? না ওই 1 ইঞ্চি হোক আর 1 হাত হোক, ওই জায়গায় যে সম্পদটা চাষ হবে ওই চাষের সম্পদ খাওয়া বা বিক্রি করা কোন ইসলামে হালাল? নবীর ইসলামে হালাল আছে? তাহলে আজকে আমাদের বাড়িতে কিভাবে হারাম ঢুকছে বুঝছেন? আর এই হারাম খেয়ে যখন হুজুর বলবে বাবা ওটা খাসনি বা ওইগুলো সব ইসলামের ক্ষতি করছে রে বাবা, তারা তো এসে তোমাদের ঘরে সব বলে না, তখন আপনারা স্বাভাবিক আমাদের পিছনেই লেগে যাবেন যে এই হুজুর তাড়াতেই হবে, না আমার হাল কাটা বন্ধ হয়ে যাবে। মুসলমান আমাকে ভুল বুঝবেন না, দুদিনের দুনিয়া মায়া জালে জড়িয়ে আল্লাহ পাককে নারাজ করে দেবেন না। এ নওজোয়ান তরুণেরা বাপেরা, এটাই তো আল্লাহ পাকের পরীক্ষা যে আমি ওকে তো বিশাল জান্নাত দেবো, ও দুনিয়া জমিনে গিয়ে কিছুটা চোখের হিফাজত শুধু করতে পারে কি দেখি। আমি তো ওকে দুনিয়া জমিনে সব ফিরিয়ে দিলাম, কোটি কোটি টাকা সম্পত্তি দিয়ে দিলাম। আজকের বাজারে এক একটা কিডনির কত দাম হতে পারে আপনারা জানেন কি জানি না? এই দুটো কিডনি আল্লাহ ফিরিতে দিয়েছে। আজকের বাজারে একটা একটা চোখের কত দাম আপনারা জানেন কি জানি না? দুটো চোখ আল্লাহ ফিরিয়ে দিয়েছে। আজকের বাজারে গুর্দোর কত দাম, হার্টের কত দাম, লাংসের কত দাম। এ যুবক শুনে রেখে দাও, পৃথিবীতে এত বড় বড় বিজ্ঞান হয়েছে, রক্ত এক ফুটা কেউ তৈরি করতে পারে না। আমার আল্লাহ তোমার শরীরে অটোমেটিক বোতল বোতল রক্ত তৈরি করে দিচ্ছে। এই রক্তের কতটা মূল্য তোমরা বোঝো কি জানি না? আমার আল্লাহ বলতে লেগেছে সবই তো তোদেরকে ফিরিয়ে দিয়ে দিলাম, কিন্তু তোরা আমার খুশির জন্য দুনিয়া জমিনে কারো যদি উপকার করতে না পারিস ক্ষতি কখনো করবি না। কারো যদি দিলে আনন্দ দিতে কোনোদিন না পারিস, কারো দিলটা কখনো ভেঙে দিবি না। কেননা মনে রাখ
রাখবি আমাকে পাবার একটা বড় রাস্তা হলো আমার সৃষ্টিকে ভালোবাসা। এই জমিনের উপরে তোর সন্তানকে ভালোবাসলে তুই খুশি হয়ে যা। শুনে রেখে দে, বাপ বেটার যে সম্পর্ক তার থেকে অতি বেশি ভালোবাসার সম্পর্ক হলো আমি আল্লাহ আমার সৃষ্টির সাথে আমার সম্পর্ক। আমি এগুলোকে বানিয়েছি, কে তোকে অধিকার দিল আমার সৃষ্টিটাকে মিথ্যা কেস দিবার? কে তোকে অধিকার দিল আমার সৃষ্টিটাকে ধরে পাটা ভেঙে দিবার? কে তোকে সৃষ্টিটা দিল আমার সৃষ্টিটাকে অধিকার দিল আমার সৃষ্টিটাকে আঘাত করার? মনে রাখবি, যদি কারো উপকার করতে নাও পারে ক্ষতি করে ফেলবি না, কেননা আমি আল্লাহ তাকে কখনোই ছাড়বো না, কখনোই ছাড়বো না যে আমার সৃষ্টিকে ক্ষতি করবে। এ দুনিয়ার মানুষ রেখে দাও, আপনি কি কখনো তাকে মাফ করে দেবেন যিনি আপনার ছেলেকে আঘাত দেবে? এটা কি আপনি ভালো নজরে দেখবেন না? কোনোদিন দেখতে পারি না। বাপ বেটার যে সম্পর্ক তার থেকে আরো বেশি আল্লাহ তার সৃষ্টিকে ভালোবাসে। কিন্তু আজ আমরা আল্লাহ মাননেওয়ালা দাবি করে আমরা বাচ্চা বাচ্চা কন্যাগুলোকে মায়ের পেটে হত্যা করতে পিছোচ্ছি না। আমরা আল্লাহকে ভালোবাসি বলে আমার এমন করে নিরীহ গরিবের সম্পদ কোনো লুটতে পিছপা হচ্ছি না। আমরা আল্লাহকে ভালোবাসি বলে এই মুখে জবানে উচ্চারণ করে আমরা গরিবদের ঘরে মিথ্যা কেস দিয়ে, হুমকি দিয়ে, চুমকি দিয়ে তাদের উপরে জুলুম করতে কখনো পিছপা হচ্ছি না। এ যুবক, বড় দুঃখের কথা, এর থেকেও বড় বড় খবিশ সমাজে আছে যারা মসজিদের জায়গা পর্যন্ত ছেড়ে খায়, আল্লাহ নবীর ঘর মাদ্রাসার জায়গাকে পর্যন্ত দখল করে। আচ্ছা, না না এই আমার ওয়াজে মনে হচ্ছে আপনাদের অসুবিধা হচ্ছে। এত ঝিমিয়ে কেন বাপ? এই কেসের আসামি নাই তো? ভুল বুঝবেন না। যেদিকেও ভুল রাস্তায় চলে তাকে যতক্ষণ না বলা হচ্ছে এটা ভুল, সে বুঝবে কি করে ভুল এটা? তাকে যদি বলা হয় ভাই এটা ভুল, এ রাস্তায় চলো না, হাকিকাতে সে কি তার দুশ্মন না বন্ধু? বলুন, ধরেন আমি ভুল রাস্তায় চলছি, আপনারা কেউ আমাকে বললেন এটা ভুল রাস্তা, এটা আল্লাহ ও রসুলের রাস্তা নয়। ভুল বলতে কোনটা? আপনার নজরের ভুলটা ভুল নয়, আমার নজরের ভুলটা ভুল নয়। আপনি কি বলছেন না বলছেন ওটা দলিল নয়। ভুল তো আমার রসুল যেটা অপছন্দ করে, আল্লাহ যেটা অপছন্দ করে সেটাই হলো ভুল। ঠিক না বে ঠিক? তাই ধরুন আমি ভুল রাস্তায় চলছি, আপনি আমাকে সতর্ক করে দিলেন যে এটা ভুল রাস্তা, তাহলে আপনি আমার দুশ্মন না বন্ধু? বলুন বন্ধু তো, কেন আমি ওই রাস্তার পথিক হয়ে জাহান্নামে যাচ্ছি তো। কিন্তু এখন বাপ উল্টো হয়ে গেছে, আমি যদি তার পিঠে হাত দিয়ে বলি বা আপনি আমার পিঠে হাত দিয়ে বলেন বাহ খুব ভালো রাস্তায় তুমি আছো, তাহলে আপনি আমার বন্ধু হবেন। আর যদি আমি ধরিয়ে দিই বা আপনি আমায় ধরিয়ে দেন, বাস তাহলে তোমার ডানা গজিয়েছে না, দাঁড়াও তোমায় ছাঁটতে হবে। কি? আর মুমিন তো সে একটা গাছ যেমন ঝড় এলে এই দোলে এদিক দোলে ওদিক দোলে সেদিক দোলে, মুমিন সে যার উপরে আল্লাহর পরীক্ষার হাওয়া চলতেই থাকে, ঝড় চলতেই থাকে, তুফান চলতেই থাকে, কিন্তু আমার আল্লাহ তাকে ঝড় তুফান দেয়, সে লড়ে ঠিকই, কিন্তু আল্লাহ তার কখনো সাথ ছেড়ে দেয় না, তাকে ভেঙে দিতে দেয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি মুমিন দাবি করবে, আল্লাহর প্রেমিক দাবি করবে, তোমার উপরে একটু চাপ আসবে না। কিসের মুমিন ভাই? পৃথিবীতে সব থেকে বড় মুমিন কে? আমার রসুল। সেই রসুলের উপরে পরীক্ষা হয়েছে না হয়নি? তার এক সিকি কি আব্বাস সিদ্দিকীর হচ্ছে? তার এক সিকি আপনাদের হচ্ছে? অথচ যে আল্লাহ বলছে যে আমার হাবিব শুধু একবার বলুক জিবরাইল যা, দুটো পাহাড়কে এক জায়গায় করে দেবো, যা ভেতরে আছে তায়েফের সব চেপটে মেরে দিবি, যা চল যা, আমি পাওয়া দিয়ে দিলাম, যা। শুধু হাবিব যদি বলে, যে আল্লাহ বলছে হাবিব, যে রসুল বলছে আমার প্রাণের স্ত্রী
আয়েশা তুমি যদি বলো, আপনারা ওয়াজ শুনেছেন না, আমি দোয়া করব উহুদ পাহাড় সোনা হয়ে যাবে। শোনেন না নবী দোয়া চাইনে, শুধু আলোচনা হচ্ছে, এর মধ্যে অটোমেটিক উহুদ পাহাড়ের নিচটা সোনা হয়ে গেছে। সৌদিতে এত দাম কেন? আগে তো সব রাখেল ছিল রে বাবা, কোথায় ঘর বাড়ি? নবী পাকের কদম পড়েছে, তেল হয়েছে, ডিজেল পেট্রোল সোনা সব তো মক্কা মদিনা জমিনে সৌদিতে। কথা বুঝছেন না? তাহলে সেই নবী তিনাকে আল্লাহ পরীক্ষা নিয়েছে না নাইলে? অবশ্য তিনার পরীক্ষাটা আমাদের শিক্ষার জন্য। আর তিনি আল্লাহকে কত ভালোবেসেছে দেখুন তো। একবার উফ বলেছে, উপরন্তু খবর পেয়েছে যেই যে আল্লাহ পাঠিয়েছে জিবরাইলকে, আপনি যদি বলেন দুটো পাহাড়কে এক জায়গায় করে দিয়ে হবে, বা পাহাড় তুলে তায়েববাসীর উপরে চাপিয়ে দেওয়া হবে, হুজুর আপনি শুধু একবার বলেন। আল্লাহ নবী যেই কথা শুনলেন, বাবার মা খারা এতিম এসে নবী আমার রক্তাক্ত অবস্থায় পড়েছিল। তরুণেরা, তাইফের মানুষরা আল্লাহ নবীকে মেরেছিল। কেন মেরেছিল? আল্লাহ নবী না ইনসাফের কথা বলেছিলেন, আল্লাহ নবী সত্য কথা বলেছিলেন, আল্লাহ নবী মানবতার কথা বলেছিলেন, আল্লাহ নবী আমার আল্লাহ পাকের বাণীটা নিয়ে তাইফের জমিনে যেতে গিয়েছিলেন। মক্কার জমিনে আবু জেহেল উতবা সাইবা দেখলো মুহাম্মদ যা বলে সত্য বলে, কিন্তু মুহাম্মাদের পক্ষে গেলে জুলুম করা যাবে না, মুহাম্মাদের পক্ষে গেলে গরিবকে লুটা যাবে না, মুহাম্মাদের পক্ষে গেলে বেইনসাফি করা যাবে না, মুহাম্মাদের পক্ষে গেলে নারীদের করে মর্যাদা দিতে হবে, মুহাম্মাদের পক্ষে গেলে গরিবের অধিকার দিতে হবে, মুহাম্মাদের পক্ষে গেলে মানুষের উপর শোষণ করা যাবে না। এই যুবক আমার নবী পাক যখন এইভাবে ওখান থেকে তাইফের জমিনে যেতে লাগলেন, তাইফের মানুষকে শান্তির বার্তা দিতে লাগলে, ইনসাফের বার্তা, ইনসানিয়াতের বার্তা দিতে লাগলে, এই দিবার জন্য যখন যাচ্ছে মক্কা সন্ত্রাস আবু জেহেল তাইফের সন্ত্রাসদের কাছে মেসেজ দিয়ে দিল, মুহাম্মদকে রোকো, মুহাম্মদকে রোকো। এ তাইফের লিডারেরা, তাইফের নেতারা, যদি মুহাম্মদ তোমার এলাকায় ঢুকে যায়, মুহাম্মদের কথা এত সত্য, এত সত্য, এত সত্য যে